আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ডকুমেন্টস থেকে কিভাবে শ্যাডো রিমুভ করতে পারবেন এবং কি ডকুমেন্টস এডিট করতে পারবেন সেটি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি ডকুমেন্টস রয়েছে এটি কিন্তু অনেকটাই কালো এবং কি ঘোলাটে। এটিকে কিভাবে আপনি চকচকে করে নিতে পারবেন সেটি দেখাচ্ছি এখানে। এখানে বেশ কিছু ডকুমেন্টস রয়েছে বিভিন্ন ধরনের স্টাইলে আমি সবগুলো এখানে কাজ করে দেখাবো। কোন ধরনের কাজ আপনি এখানে করে নিতে পারবেন সেটি আমি এখানে দেখিয়ে দিব। দেখুন প্রথমে এই ছবিটা দেখুন। এই ডকুমেন্টসটা কিন্তু অনেকটা বাঁকা রয়েছে। এটা কিন্তু একটু তোলা একটি ফটো। এটাকে আপনি সোজা করবেন কিভাবে? আমি ধাপে কয়েকটি ধাপ দেখাবো সেগুলো আপনার গুরুত্বপূর্ণ টিপস হতে যাচ্ছে। প্রথমে একটু ক্রপ টু দিয়ে একটু ক্রপ করে নেবেন। এখানে দেখুন ক্রপ একটু টান দিয়ে নিলাম। এখানে গ্রাইবিং ওকে করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন এই কানিতে আপনি বসাবেন। এটা অ্যাঙ্কার ধরে আপনি এই কানিতে এটা বসিয়ে দিবেন। এটা এখানে বসানোর চেষ্টা করবেন। এখানে আমি এইখানে বসিয়ে দিলাম। মাউসের ডাবল ক্লিক করলে এটা হয়ে যাবে। দেখুন এখানে বাঁকা তেরা থাকলেও কিন্তু ছবিটাকে আপনি একদম সোজা করে দিবে। দেখতে পাচ্ছেন সোজা হয়ে গিয়েছে। এটা হলো আপনি ক্রপ টুল দিয়ে বাঁকা ডকুমেন্টস কিভাবে সোজা করবেন। এখন এই যে একটি ডকুমেন্টস রয়েছে দেখুন এই ডকুমেন্টসটা কিন্তু অনেকটাই একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। এটা কিন্তু চেঞ্জ করে আপনাকে একদম হোয়াইট করে নিতে হবে। এখন এটা করতে গেলে আমাদের অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। সেক্ষেত্রে সহজ টেকনিক আপনি কিভাবে করবেন সেটি দেখাবো। প্রথমে কন্ট্রোল এল বাটন প্রেস করে দিবেন অথবা এখানে দেখুন ইমেজে গেলে এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট এখানে দেখবেন লেভেলসে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে হোয়াইট টুল দেখতে পাবেন। এখানে লাস্টে সেট হোয়াইট পয়েন্ট এটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনি ডকুমেন্টসের যে জায়গায় বেশি কালো মনে হবে সেই জায়গায় একটি ক্লিক আপনি এখানে করে দিন। আমি একটি ক্লিক করে দিলাম। দেখুন ডকুমেন্টসটা কিন্তু এখানে হোয়াইট হয়েছে। আমি এখানে আরেকটি ক্লিক করে দেব এই কালোর মধ্যে। ওকে করে দিলাম। এখন ওকে করে দিচ্ছি। এখানে পেজটা কিন্তু হোয়াইট হয়েছে দেখতে পাচ্ছেন। এটা একটি সিল রয়েছে ওয়াটারমার্ক যেটাকে বলে সেটা রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দেওয়ার জন্য আমি চলে যাব এখানে ড্রোজ টুলে যাব। এই যে ড্রোজ টুল এখানে হাইলাইট সিলেক্ট করে এটাকে আপনি 100% করে দেবেন। 100% করে দিয়ে এখানে আপনি একটু হালকা এখানে ঘষে দিলেই এই ওয়াটারমার্কটা কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা কিন্তু রিমুভ হয়েছে। দেখুন এখন আর কিন্তু নেই। এখন আপনি সিল যদি উড্ডু করতে চান সেক্ষেত্রে এই টেকনিক ব্যবহার করে আপনি সিলটাকে উঠিয়ে দিতে পারেন। এখন এটাকে একটু কালো করে নিতে হবে। কালো করার জন্য আমি চলে যাব ব্রাউন টুলে। এখানে দেখুন শ্যাডো লিখে দেবেন। এখানে শ্যাডোটা এই তিনটে অপশন পাবেন। এখানে শ্যাডো সিলেক্ট করে 100% করে দিবেন। এখানে হালকা একটু আপনি এটাকে একটু টানবেন একটু কালো করার জন্য। আমি এখানে শুধু কালো করব। সেক্ষেত্রে এখানে ঘষলে দেখবেন লেখাটা কিন্তু অনেকটা কালো হচ্ছে। এখানে কিন্তু শ্যাডো রয়েছে। এটাকে আবার ডোজ টুলে যাবেন। এখানে ডোজ টুলে গিয়ে এটাকে আপনি রিমুভ করে দিবেন। এখানে রিমুভ করে দেন। কন্ট্রোল এল বাটন প্রেস করে একটু হাইলাইট একটু বাড়িয়ে দিবেন। এখানে এটা একটু কমিয়ে দেবেন। দেখুন লেখাটা কত সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। এখানে এখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে এটা লেখাটা আগে শ্যাডো ভাব ছিল। দেখতে পাচ্ছেন এরকম যে ডকুমেন্টস থাকবে সেগুলো আপনি ঠিক করে নিতে পারবেন। এটা আমি মিনিমাইজ করে দিলাম। এই যে একটা ডকুমেন্টস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই কোণাছে এবং কি বাঁকা রয়েছে। এটাকে আপনি সোজা করবেন কিভাবে? আমরা চলে যাব ফিল্টারে। যাদের আদার্স পর্যন্ত রয়েছে এখানে বেশ কিছু টুলস কিন্তু এখানে রয়েছে। আপনার বিভিন্ন ধরনের কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তার মধ্যে ডিসি টুলস যেটা এটা সিলেক্ট করে দিয়ে লেস ডিরেকশন দেখতে পাচ্ছেন। এখানে ডেস্টিনেশনস কারেকশন এটা ওকে করে দিচ্ছি। এখানে দেখুন আমার এটা কিন্তু এখন কোণাচ্ছে রয়েছে দেখতে পাচ্ছেন। আমি নিচেরটায় আমি এটা নিচেরটাকে সিলেক্ট করে দেব। নিচেরটাকে সিলেক্ট করলে দেখুন আমি বন্ধু দিলাম এটা কোণ আছে। এখন লেভেলটা একটা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিলে এটা একটু সোজা হবে কানিটা। ওকে করে দিচ্ছি। দেখুন একটু সোজা কিন্তু এখানে হয়ে গেছে। ফিল্টার আমি আবার দেখাচ্ছি। টুলস ডিরেকশন টুলস এটায় ক্লিক করে ভার্সন এটাই সিলেক্ট করে দেবেন। আপনি উপরেরটা দিলে কোণাচ্ছে হবে। এটা যদি দেন তাহলে এটা একটু বেড়ে যাবে। এটাকে আপনি 100% করে দিয়ে এটাকে বিকে এখানে রেখে দিবেন। যা আছে নরমাল এটা রেখে দিবেন। আমি ওকে করে দিলাম। এখন কিন্তু এটা সোজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই সোজা হয়েছে। এখন একটু সোজা আপনি একটু করে নিতে পারেন। কন্ট্রোল এ বাটন প্রেস করে মুভ টুল এখান থেকে
কন্ট্রোল বাটন চেপে ধরে কোনায় অ্যাঙ্কার পয়েন্ট তখন দেখুন আমি একটি কালার কিন্তু এখানে চলে আসছে। এই কালারটা ধরে হালকা একটু এখানে টেনে দিবেন, এই কোনাটা ধরে এখানে একটু টেনে দিবেন। আপনি লাইনটা ঠিক করার জন্য এখানে টেনে দিলে কিন্তু ডকুমেন্টসটা সোজা হয়ে যাবে। দেখলেন, এটাও কিন্তু আপনি এই অপশনের মাধ্যমে আপনি কাজটা করে নিতে পারেন। এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি। এখন দেখুন, এটা যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াইট কালার যদি প্রিন্ট দেন তাহলে দেখুন অন্য একটি কালার কিন্তু এখানে বসে যাচ্ছে। এই কালারটাকে আপনি রিমুভ করে নিতে হবে। আমি রিমুভ করব কালারটাকে। রিমুভ করার জন্য কন্ট্রোল এল বাটন প্রেস করে দিব। এখান থেকে হোয়াইট পয়েন্ট এটা সিলেক্ট করে এইখানে একটু ক্লিক করে দিলে দেখবেন এটা এখান থেকে এখানে ব্যানিশ হয়ে যাবে। আমি আরেকটি ক্লিক করে দিচ্ছি। এখানে যে কালারটা রয়েছে এই কালারে আমি একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে কি হবে, আমার যে পিছনের যে কালারটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হবে। দেখুন আমি পুনরায় যাচ্ছি, আবার কন্ট্রোল এল বাটন প্রেস করে দিবেন। এখানে হোয়াইট পয়েন্ট এটাকে এই ইয়েলো যে কালারটা এটাকে আমি একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে আমি আরেকটি ক্লিক করে দিচ্ছি। এখানে যেখানে শ্যাডো শ্যাডো ভাব দেবেন সেখানে একটি ক্লিক করে দিলেই এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন লেভেলটা একটু বাড়িয়ে দেবো, এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নেই, একদম কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এইখানে কিছু কালার রয়েছে, সেটাকে আমরা সাদা কালো প্রিন্ট করতে চাইলে কন্ট্রোল শিফট ইউ বাটন প্রেস করে দিবেন, এটা সাদা কালো হয়ে যাবে। এখান থেকে কন্ট্রোল এল, এটা একটু হাই করে দিবেন, এটাকে একটু কমিয়ে দিবেন। এটা একটু কমিয়ে দিচ্ছি, একটু গাঢ় হবে, লেখাটাও সুন্দর হবে। দেখুন এখন কিন্তু সেটা পাবেন, একদম কিন্তু ফ্রেশ হয়ে গেছে। এরকমভাবে শ্যাডো রিমুভ করে আপনি ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিতে পারেন, ডকুমেন্টস বাঁকা সোজা করে নিতে পারেন, এবং কি শ্যাডো ভাবটা থাকে সেটা আপনি রিমুভ করতে পারবেন, এবং বাঁকা তেরা ফটো যেটা আপনি সোজা করে নিতে পারেন। তাহলে দেখলেন কিভাবে ডকুমেন্টস এডিট করতে হয় সেটি দেখালাম। এখানে আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এই লেখাটা রয়েছে, এটা রিমুভ করতে চাইলে এখানে রেক্টিকুলার মার্কিং টুলে চলে যাবেন। এটা এখান থেকে এতটুক পর্যন্ত আপনি সিলেক্ট করে নেবেন। এই লেখার দূরত্বটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল অল্টার শিফট বাটন প্রেস করে দিয়ে এটা আপনি এইখানে নিচে বসিয়ে দিলেন। দেখুন এই লেখাটা কিন্তু রিমুভ হয়ে গেল। আমি সাধারণ টুকটাক কাজের ক্ষেত্রে যে কাজগুলো আপনাকে ডকুমেন্টসে করতে হয় নিয়ত সবসময় সেটি দেখিয়ে দিলাম। এটাও রিমুভ করে দিচ্ছি আমি। ধরুন এখানে বসিয়ে দিবেন, একটি নিচে দিয়ে দিলেই কিন্তু দেখুন তো লেখাটা রিমুভ হয়ে গেছে। ডকুমেন্টস কিভাবে এডিট করবে সেটি দেখালাম, সিল কিভাবে রিমুভ করতেন সেটি দেখিয়ে দিলাম। কারো যদি কোনো মন্তব্য থাকে সেটি আমি জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।